বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আমি মোহাম্মদ তুহিন ইসলাম। আমি এর আগে বড় ডিমের হাঁস নিয়েছিলাম 100 পিস। সেখানে আসলে 8-11 হাজার টাকা লস খেয়েছি। লস খাওয়ার কারণ হচ্ছে হাঁসগুলো অনেক পুরাতন ছিল আর প্রোডাকশন আসেনি। তো এরপর সেগুলো লস দিয়ে বিক্রি করার পরে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাচ্চা উঠাবো ইনশাল্লাহ। কালকে আমি বাচ্চাগুলো উঠাইছি। এখানে 622 পিস বাচ্চা আছে। তো এগুলো থেকে আমি ডিমের হাঁস করব। তো হাঁস পালনে আসলে একটু কষ্টও আছে, লাভও আছে, আবার লসও আছে। তো এই বাচ্চাগুলো 15 দিন পর্যন্ত এভাবে রাত জেগে জেগে পাহারা দিতে হবে। এখন রাত বাজে 12টা 16। তো সারা রাত আসলে ফজরের আজান অবধি এগুলোকে দেখতে হবে। তো এই যে দেখেন যে বাতির নিচে সবগুলো ঠিকই লাগছে। তো এই ঠিকিগুলো মানে ভেঙে ভেঙে দিতে হবে, নাহলে নিচে যে বাচ্চাগুলো পড়েছে এই বাচ্চাগুলো নিঃশ্বাস নিতে পারবে না। হাই, যাও 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 যাও। দেখো বন্ধুরা, কীভাবে তারা একে অপরের উপর মনে করে উঠে আছে নিজের জন্য। বাচ্চা একটা কথা আছে না, নিজে বাঁচলে বাপের নাম। তো দেখো ওরা একজন উপরজনের উপর উঠে আছে, মানে নিচের জন কি হচ্ছে হোক সেটা দেখার বিষয় না। তো বন্ধুরা, আমি আসলে নতুন, আমি তেমন একটা অভিজ্ঞ না। তো তোমরা এগুলো লালন পালনে যদি কোনো কিছু জেনে থাকো আমাকে একটু জানাবে। আর সবাই মিলে আমার জন্য দোয়া করবে। আমি নতুন নতুন উঠাইছি বাচ্চা। হ্যাঁ, আমার তেমন সঠিক পদ্ধতি জানা নেই। যেটা নেট থেকে দেখছি, তোমাদের কাছ থেকে শুনেছি, সেটাই করতেছি। সবাই মিলে দোয়া করবে আমার বাচ্চাগুলো যাতে সুস্থ সবল থাকে ইনশাআল্লাহ। এখান থেকে যাতে আল্লাহ সকলের মুখটা দেখায়, এখান থেকে যাতে আমি একটা সঠিক উদ্যোক্তা হতে পারি। তো বন্ধুরা, এভাবেই রাত জাগতেছি। হ্যাঁ, এই যে দেখে কোনায় আবার এগুলা লাইট ছাড়াই। হ্যাঁ, যাও 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 যাও, আলো যাও, আলো যাও, লাইটে যাও, লাইটে যাও, যাও যাও যাও, লাইটে যাও। তো বন্ধুরা, ছোট বাচ্চাদের লালন পালন করা আসলেই কঠিন। দেখো, ভাঙাই দিলাম, আবার জোড়া লাগছে। কি একটা অবস্থা! এইভাবে সারা রাত থাকতে হয়, আসলে কিছু করার নেই। কারণ তাদেরকে সঠিক তাপমাত্রা না দিলে তারা আসলে অসুস্থ হবে। আর এই যে পেপার বিছাইছি যাতে না ভিজে, এগুলো কিছুক্ষণ পর পর চেঞ্জ করে দিচ্ছি। কারণ তাদের ঠান্ডা কখনোই লাগানো যাবে না। ঠান্ডা লাগলে তাদের অসুস্থ, মানে নিউমোনিয়া হবে। হ্যাঁ, নিউমোনিয়া হলে পরে সমস্যা, বাচ্চা বাঁচানো মুশকিল। তো বন্ধুরা, তোমাদের কারো যদি কোনো অভিজ্ঞতা থাকে হাঁস পালনে, বাচ্চা হাঁসে, তো আমার একটু জানাবে কমেন্টে, যাতে আমি একটু উপকৃত হতে পারি। হ্যাঁ 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 হ্যাঁ। একটু মাঝে মধ্যে এভাবে ডাক দিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে, হ্যাঁ, আমার একটু সহযোগিতা দেখাবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে আমি অভিজ্ঞ লোকদের কাছে আমার ভিডিওটা গেলে তারা আমাদের একটু ভালো পরামর্শ দেয়। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।